বিশ্বের যে স্থান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এত সময় ভিডিওর থাম্বনেইলে আপনারা দেখতে পেরেছেন যে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন। আজকে আমি আলোচনা করব একটি ভয়ঙ্কর বিষয় নিয়ে। এটির নাম হলো শনি চালান কাটান। বলতে পারেন অনেকেই হঠাৎ করে এই শব্দটা আগে শুনেননি, প্রথমবার শুনলেন, ভাবতে পারেন গুরুজি শনি চালান কাটান বুঝতে পারলাম না। একটু তাদের ক্ষেত্রে বলি, আপনার সংসারে এই শনি চালান করলে কেউ যদি আপনার সংসারে আপনার উপরে শনি চালান করে থাকে, আপনার সংসারে অশান্তি হবে, আপনার কোনো মতে সংসারে সুখ শান্তি হবে না। আপনি যতই অর্থ রোজগার করেন না কেন, আপনি যতই স্ত্রীর বা নিজের সংসারের সদস্যদের মন পরিপূর্ণ তৃপ্তি করে রাখার চেষ্টা করেন না কেন, চলার চেষ্টা করেন কিন্তু হবে না। একটা না একটা সমস্যা কোথাও যেন লেগে গেছে, এরকম আপনার মনে হয়। অকারণে কোনো ক্ষেত্রে দেখবেন বিশাল ধরনের কিছু লেগে গেছে সংসারে। এগুলি শনি চালানের ক্ষেত্রে হয়ে থাকে। আবার এগুলি আপনার শনির কুপ্রভাবের ক্ষেত্রে হয়ে থাকে। দুষ্ট গ্রহর প্রভাব যদি পড়ে সেই ক্ষেত্রে হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটা নিয়ে আলোচনা করব যে আপনারা কি হইলে এই শনি চালানের হাত থেকে বাঁচতে পারেন। আর কোনো দুষ্ট তান্ত্রিক, কোনো অসাধু তান্ত্রিক যদি আপনার প্রতি এই শনি চালান করে থাকে, আপনার সংসারে অশান্তি, আপনার সংসারে দুঃখ কষ্ট নেমে আসছে, সুখের সংসার সাজানো বাগান ছিল সেটাকে ধ্বংস করে দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনি আজকের এই ভিডিওটা ভালোভাবে শুনবেন। আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। এই ভিডিওটির মাধ্যম দিয়ে আপনার সুখের সংসার আবার ফিরে আসতে পারে যদি সঠিকভাবে আপনি আমার কথাগুলি শুনে এই কাজটি করতে পারেন। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার বিপদ থাকবে না। শনি চালান যদি কেউ করে থাকে আপনার প্রতি, সেই শনির কুদৃষ্টি, শনির দুষ্ট প্রভাব থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। তো সেই বিষয়টা নিয়েই আলোচনা করব আজকে। তো বন্ধুরা, মূল আলোচনায় চলে যাচ্ছি। যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলি আপনাদের কাছে একটু ভালোবাসা চাই। সেটা হলো, আমার এই কথাগুলি যদি আপনাদের ভালো লাগে, আমার এই যে চ্যানেলটি দেখছেন, এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছরায় রোগমুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চারণ, মারণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। প্রশিক্ষণীয় চ্যানেল, আমি সব ধরনের ভিডিও না দিলে আপনারা পাবেন কোথায়? তাই ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি। তবে সব কিছু প্রয়োগ করতে হবে এমন কোনো কথা না। জেনে রাখা ভালো, কোনো না এক সময় আপনার কাজে লাগতে পারে কোনো একটা ভিডিও আমার। মানুষের কখন বিপদ আসবে কেউ বলতে পারে না। তো আমার এই কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। বন্ধুরা, মূল আলোচনায় চলে যাব। আমি আজকের যে এই শনি চালান কাটান করা, শত্রু আপনার উপরে শনি চালান করেছে, আপনার সংসারে অশান্তি সৃষ্টি হয়েছে, আপনার সংসারে এক দুর্ভিক্ষ বিশাল ধরনের একটি ঝড় নেমে এসেছে। আপনার সংসারটা সুখের ছিল, সেই সুখের সংসারে অশান্তির একটি বিরাট কালো ছায়া নেমে এসেছে। সেই অশান্তির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য, এই শনি চালান কাটান করার জন্য, কাটার জন্য আজকে একটি পাওয়ারফুল বিদ্যা আমি আপনাদেরকে দিব। এটি ভিডিওতে দেয় না মানুষ, কেউ দেয় না। তাদের স্বার্থে টান পড়ে যাবে, তাদের চালানে টান পড়ে যাবে, তাদের ব্যবসার লোকসান হবে। আমি আপনাদেরকে দিচ্ছি। আপনারা যদি কোনো লোক এই কাজটি করে তার
অশান্তির একটি সংসারে আবার নূতন করে শান্তি বয়ে আনতে পারেন, আমার ভালো লাগবে। আপনি আমাকে আশীর্বাদ যদি নাও করেন, সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমি তার সুদৃষ্টি অন্তত পাবো যে আপনার জন্য আমি ভালো কিছু করতে পেরেছি সেজন্য। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এই পাওয়ারফুল ভিডিওগুলো দিয়ে থাকি। তো অনেক দুষ্ট তান্ত্রিকের গায়ে একটু লাগে, তারা অনেকে অনেক ধরনের কমেন্ট করে, অফলাইনে ফোন দিয়ে কিছু কিছু অশুভ তান্ত্রিক আছে, অবহিত তান্ত্রিক। আবার কিছু কিছু অবহিত বাবা মার কিছু কিছু সন্তানেরা আছে যাদের জন্মের কোনো ঠিক নেই, তারা তো অনেক সময় অফলাইনে অনেক কথা আমাকে বলে। তো ওগুলি আমি যদি মাথায় নিয়ে চলি, মাথায় নিয়ে কাজ করার চেষ্টা করি, তাহলে অনলাইনে থাকতে পারবো না, আর এই সমাজেও আপনাদের সাথে কাজ করতে পারবো না। আপনারা একটা কথা মনে রাখবেন যে পৃথিবী সৃষ্টি করলেন সৃষ্টিকর্তা। সেই সৃষ্টিকর্তা এত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আপনার আমাকে জ্ঞান দান করেছেন। সেই সৃষ্টিকর্তাই সবার মনের মতো হইতে পারে না, অনেকেই তারা বকাবাজ্য করে, তাই না? তো দেখুন তো, আপনি আমি সাধারণ মানুষ, আপনি 10 জনের কাজ যদি করেন, আপনি 10 জনের মন মতো হতে পারবেন না। কারণ 10টা কাজ আপনি করছেন, 10টা কাজের ভিতরে কোথাও দেখা গেছে আপনার 2টা 3টা কাজ হয়নি, কোনো একটা কারণবশত ভুল হয়েছে, কিন্তু তারা কি আপনাকে ভালোবাসবে? অবশ্যই তারা আপনাকে বকাবাজ্য করবে, অনেক কথা বলবে, গীবত করবে, তাই না? আর সমাজের কিছু অসাধু তান্ত্রিক আছে বর্তমান সমাজে, আর কিছু দুষ্ট লোক আছে, যারা দুষ্ট লোক আছে কিছু কিছু, আমি তাদের নাম ভাঙাবো না। তাদের চোখে তো এমনিতেই মনে করেন যে এই তান্ত্রিক জগতের যে কার্যক্রমগুলি, তাদের শরীর এমনিতেই জ্বলে এগুলির নাম শুনলে। তো তারা অনেক কথা আমাকে বলে, যাজ্ঞা আমি ওটা নিয়ে মাথা ঘামাই না, একটু আপনাদের কাছে শেয়ার করলাম। অনেক সময় কষ্ট লাগে। আমি এখনো বদি আমি এই অনলাইনে যারা আমাকে যা কিছু বলেছে, আমি কারোর সাথে কোনো প্রতি উত্তরে যাইনি, কিন্তু আমি ঠিক সৃষ্টিকর্তার কাছে তাদের ব্যাপারে যে একটি অভিযোগ, সেটা কিন্তু আমি অবশ্যই দিয়ে থাকি। কেন দিয়ে থাকি জানেন? তাদের মতো দুষ্ট এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তারা মানুষের ক্ষতি করার জন্য আছে, ভালো করার জন্য না। পৃথিবীর সাধারণ মানুষের ক্ষতি যারা করে, তারা পৃথিবীর এই শত্রু, সমাজের শত্রু, আপনার শত্রু, আমার শত্রু, আমাদের সকলের শত্রু। তো যাই হোক, সেদিকে খেয়াল রেখে অবশ্যই চলবেন। আজকের বলা এই মন্ত্রটি আপনি শনি চালান কাটান করবেন, কিভাবে করবেন সে বিষয়ে বলে দিচ্ছি। আর এই মন্ত্রটি অবশ্যই আমি ভিডিওর শেষে স্ক্রিনে দিয়ে দিব। মন্ত্রটা আমি বলতে গেলে একটু বড় হবে ভিডিও, তো অনেকেই আবার কমেন্ট করেন যে গুরুজি ভিডিও অনেক বড় হয়ে যায়, সময় এত লাগে। দেখেন, আমরা অনেক কষ্ট করে, আমি অন্তত কাজ অনেক কষ্ট করে শিখেছি। বছরের পর বছর চলে গেছে, এরপরে যুগ চলে গেছে, এরপরে যুগের পরও যুগ গেছে, তারপর আপনাদের সামনে এসেছি। আর আপনারা একটু ধৈর্য সহকারে কথা শুনবেন, শুনে কাজ করবেন। সেখানে আপনারা ধৈর্য হারা হয়ে যান, বলেন গুরুজি ভিডিও বড় হয়ে যায়, আর ছোট করেন। ছোট করতে পারি, এই যে বললাম, খালি মন্ত্র দিব আর উল্টো পাল্টা কিছু নিয়ম বলে দিব, আপনাদের তো কাজ হবে না, ভিডিও ছোট হবে, কাজ হবে? বলেন তো কি লাভ হবে? আপনাদের কোনো লাভ হবে না। ভিডিওটা একটু বড় হলে আপনারা একটু সময় ধরে যদি দেখেন, আপনাদের উপকার হবে। একটা কাজ করতে গেলে, একটা কাজ করতে গেলে মানুষের লক্ষ লক্ষ টাকা খরচ করেও করতে পারে না সঠিক কাজ। আর যদি আপনি সঠিকভাবে আপনার কাজটা করতে পারেন, এখান থেকে শিক্ষা নিয়ে, সেটা আপনার জন্য ভালো না? আমি এখানে বলি নাই যে কোনো তান্ত্রিকের প্রয়োজন। আপনার কাজ আপনি করতে পারবেন যদি সঠিক নিয়ম মতন আপনি শুনে কাজ করেন, যে কোনো মানুষ করতে পারবেন। তান্ত্রিক তো একটা সাধনা করে তান্ত্রিক হয়, তাই না? আপনার কি সাধনা আছে? আপনার সাধনাও আছে। আর কে বলছে আপনার সাধনা নেই? আপনার ভিতরে সাধনা আছে, জাগিয়ে তুলুন তাকে, দেখবেন আপনিও কাজ করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, নিয়মটি বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনে নিন।
আর মন্ত্রটি ভিডিওর শেষে আমি স্ক্রিনে দিব। তো বন্ধুরা, আজকের এই মন্ত্রটি প্রয়োগ করবেন আপনি। যে কোনো কেউ যদি আপনার প্রতি শনি চালান করে বা শনির কোনো দুষ্ট গ্রহর প্রভাব আপনার উপরে পড়ে, আপনি কি করবেন? আপনি এই শনির গ্রহকে ধ্বংস করতে হবে, না হলে আপনি এর হাত থেকে বাঁচতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে হবে, কি করলে এর হাত থেকে আপনি বাঁচতে পারবেন সে বিষয়ে বলছি। খুব সহজেই প্রয়োগ করতে পারবেন এই মন্ত্রটি। আপনি 3টি শনিবার এই কাজটি করবেন, ধৈর্য সহকারে 3টি শনিবার মাত্র। কি করবেন? আপনি মিষ্টি কিনে নিয়ে আসবেন বাজার থেকে। প্রথম মিষ্টি পরিষ্কার জায়গা যেন হয়, পরিষ্কার জায়গা থেকে, পরিষ্কার মানে দোকান, যে দোকান থেকে আপনারা মিষ্টি ক্রয় করবেন সেখান থেকে মিষ্টি যে আপনি কিনবেন, সেই মিষ্টি বেশির প্রয়োজন নাই, একটি মিষ্টি হলেই চলবে। তো একটি মিষ্টি কিনে নিয়ে আসলেন, যেটাকে ভিজা মিষ্টিরও প্রয়োজন নেই, শুকনো মিষ্টি আছে, শুকনো যে মিষ্টিগুলি থাকে তার থেকে একটি মিষ্টি এক দামে কিনে নিয়ে আসবেন। এরপরে আপনি শনিবার দিন এই কাজটি করবেন। শনিবার দিন উত্তর দিকে মুখ করে বসবেন অথবা পূর্ব দিকে মুখ করে বসবেন। তো এই মন্ত্রটি দিয়ে কাজ করবেন। মন্ত্রটি কিন্তু আপনাদের আগে পাঠ করতে হবে, মুখস্থ করতে হবে। আমার চ্যানেলে দেওয়া মন্ত্র রবিবার বৃহস্পতিবার কেউ মুখস্থ করবেন না। আপনারা রবিবার বৃহস্পতিবার মন্ত্র মুখস্থ করলে মন্ত্রে কাজ করবে না, আর রবিবার বৃহস্পতিবার মন্ত্র মুখস্থ করবেন, মন্ত্রে যখন কাজ করবে না তখন আপনারা আমাকে ফোন দিবেন, অফলাইনে বলবেন, গুরুজি মন্ত্রে তো কাজ হচ্ছে না। কিভাবে হবে? আমি নিষেধ করেছি, আপনারা শুনেননি। রবিবার বৃহস্পতিবার বাদে যদি ভালো হয় অমাবস্যা পূর্ণিমায় এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন, ছোট্ট মন্ত্রটি। মন্ত্রটি আপনাদের যখন মুখস্থ করা হয়ে যাবে, এরপরে আপনারা কাজ করবেন শনিবার মঙ্গলবার। আর মঙ্গলবারের কাজ হয় না, শনিবার কাজ করবেন, যেহেতু শনির প্রভাবের কাজ শনিবারই করতে হয়। তো এই মন্ত্রটি যখন আপনাদের মুখস্থ হয়ে যাবে অমাবস্যা পূর্ণিমায়, এরপরে এই মন্ত্রটি আবার 108 বার পাঠ করে নেবেন রুদ্রমালা দিয়ে। রুদ্রমালা আপনারা দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন, সেখান থেকে কিনে নেবেন। তো মন্ত্রটি 108 বার পাঠ করার পরে মন্ত্রটি আরও শক্তিশালী হয়ে যাবে। এরপরে যে মিষ্টি, আপনি একটি মিষ্টি নিয়েছেন, সেই মিষ্টিটি ভালো একটি পরিষ্কার পাত্রে আপনি রাখবেন। ভালো পরিষ্কার পাত্র, সেটা যেন কোনো অ্যালুমিনিয়ামের পাত্র না হয়, সেটা যেন কোনো তামার পাত্র হয় বা কোনো পিতলের পাত্র হয়, অথবা যেটাকে স্টিল বলা হয়, স্টিলের কোনো পাত্র হলেও কোনো অসুবিধা নেই, যাতে অ্যালুমিনিয়ামের পাত্র না হয়। তার উপরে খুব সুন্দরভাবে আপনি এই মিষ্টি রাখবেন। এরপরে ওই যেখানে আসনে বসে আপনি কাজ করছেন, অবশ্যই এই আসনে আগরবাতি, মোমের বাতি জ্বালিয়ে নেবেন, ধূপ জ্বালিয়ে নেবেন। অনেকে বলতে পারেন, গুরুজি আমি কাজ করব, আমার তো বাড়িতে আসন নেই। আপনি কাজ করবেন, আপনার বাড়িতে আসন নেই, কিন্তু আপনি একটি আসন তৈরি করে নেবেন। একটি কাঠের জলচৌকি অথবা পিঁড়া বানিয়ে নেবেন। ওই পিঁড়ার উপরে আপনি ধূপকাঠি রাখার জন্য একটি পাত্র রাখবেন, যেটার ভিতরে ধূপকাঠি, যারা চিনেন না, আগরবাতি রাখবেন। ওই আগরবাতি ধূপকাঠি একটা জিনিস, দুটি নাম। তো আপনি আগরবাতি রাখার একটি পাত্র বানিয়ে নেবেন, ওই পিঁড়ার উপর আগরবাতি জ্বালাবেন আর মোমের বাতি জ্বালাবেন। ধূপ যদি আপনি না জ্বালাতে পারেন কোনো অসুবিধা নেই, ধূপকাঠি জ্বালাবেন। এরপরে আজকের বলা যে মন্ত্রটি, এই মন্ত্রটি আপনি সর্বমোট 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করবেন।
7টা ফুঁক দিবেন এই মিষ্টিতে। তবে মনে রাখবেন 7 বার পাঠ করবেন, 7টা ফুঁক মিষ্টিতে দিবেন, আবার 7 বার পাঠ করবেন, 7টা ফুঁক আপনার শরীরে দিবেন। ঠিক আছে তো? এরপরে এই যে মিষ্টি, এই মিষ্টিটি আপনি এমন কোথাও রেখে আসবেন যেখানে পিঁপড়ে আছে, পিঁপড়ে, কালো পিঁপড়ে হয়, দেখবেন আপনি কোথাও কোনো মিষ্টি জিনিস রাখলে সেখানে কালো পিঁপড়া চলে আসে, অনেকগুলি কালো পিঁপড়া, তারা কিন্তু মানুষকে কামড়ে না, অতএব চলে আসে অনেক কালো পিঁপড়া আসে। এই যে কালো পিঁপড়ার আপনি এমন একটা জায়গায় রাখবেন মিষ্টি যাতে ওই কালো পিঁপড়ারা খেতে পারে মিষ্টি, ওরা যাতে চলে আসে, এরকম একটি জায়গায় রাখবেন। তো এই কাজটি যদি আপনি পিঁপড়ারে খাবার যদি দিতে পারেন, মিষ্টিটি মাত্র মোটা 3টা শনিবার করবেন এই কাজটি, আপনি ভয়ঙ্কর এই শনির হাত থেকে বেঁচে যাবেন, শনির অশুভ দৃষ্টি থেকে বেঁচে যাবেন, শনির কালো ছায়া থেকে বেঁচে যাবেন। আপনার সংসারে আবার সুখ ফিরে আসবে। করে দেখুন, অবশ্যই সুফল পাবেন। ভিডিওটি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হলে কমেন্টে লিখবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আজকের মতো ভিডিও এখানে শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।